সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অসুখ সারানোর ডাক দিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। রোদ ঝড় জল মাথায় নিয়ে সেখানেই এতদিন বসেছিলেন তাঁরা। শেষ অবধি মাটি কামড়ে পড়ে থেকে তাদের দাবি দেওয়া আদায় করে নিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ধাক্কা দিলেন স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দাপটের জন্য চিকিৎসকদের যে উত্তরবঙ্গ লবি বিখ্যাত কিংবা কুখ্যাত, তাঁরাও পড়লেন ফাঁপড়ে। জুনিয়র ডাক্তারদের দাবি মতো সরাতে হলো রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে, সরানো হলো স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককেও। একমাত্র স্বাস্থ্য সচিবকে সরালো না সরকার। তবে তার জন্য যে আন্দোলনকারীদের প্রবল চাপ ছিল তা স্পষ্ট হয়ে গেল খোদ মুখ্যমন্ত্রীর কথা থেকে। তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে নতুন স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব দেওয়া হলো স্বপন সোরেনকে। আপাতত নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দায়িত্ব সামলাবেন অনিরুদ্ধ নিয়োগী। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপের মুখে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সন্দীপ ঘনিষ্ঠ দুই চিকিৎসক অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করতে বাধ্য হয়েছে তারা। উত্তরবঙ্গ লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়ের সদস্যপদ খারিজ করেছে আইএমএর রাজ্য শাখা। মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক রণজিৎ সাহার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। নর্থ বেঙ্গল লবির কথাই বলছি, তারা শুরু করতেও একটা পক্ষ নিতে হবে। পক্ষ যদি না নেওয়া হয় তাহলেই তাদের নানা রকম সমস্যা, ইউজি লেভেলে শুরু হতো, তাদের ফেল করিয়ে দেওয়া হবে, তাদের হয়তো পরীক্ষাতেই বসতে দেওয়া হবে না, ইন্টার্নশিপের কমপ্লিশন পাওয়া যাবে না, হ্যাঁ, নানা রকম হুমকি দেওয়া। আজকে সিজিআই এর একটা ব্যাপার এসেছে যে ফোরামগুলো তৈরি করতে হবে, ভিজিলেন্স কমিটি এগুলো তৈরি করতে হবে এবং সক্রিয়। দেখছি এই মুহূর্তে কিছুটা সক্রিয় হয়েছে। আগে যেমন কোনো বিষয়ই উঠতো না কথাগুলোতে, অ্যাডমিনিস্ট্রেশন আগের থেকে সক্রিয় হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডের জেরে চরম অস্বস্তির মধ্যেই সিবিআই এর পর এবার ইডি পৌঁছল তৃণমূল বিধায়ক ও আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে। কলকাতা ও হুগলিতে তাঁর বাড়ি, নার্সিংহোম, বাগান বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। উনি হচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আরজিকরে, যেখানে এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে এবং উনি আলো করে বসে আছেন একইভাবে, যেটা থাকার কথা নয়। আইএএস অফিসার ছাড়া ওটা চেয়ারম্যান হতে পারে না হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। সেখানে উনি একজন এমএলএ হয়ে ওখানেও আলো করে বসে রয়েছেন, সেখানেও নানা দুর্নীতির অভিযোগ। আমাদের একটা আশ্চর্য লাগে যে সিবিআই তো তার কাজ করছে, কিছু কাজ অন্তত তারা করছে। আমার একটা প্রশ্ন যে এই রাজ্য সরকার কি করছে, এখনও কি তাকে বসিয়ে রাখবে? বর্তমানে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদেও রয়েছেন তৃণমূলের বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। এই পরিস্থিতিতে তাঁর উপর চাপ বাড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা চিঠি দিয়ে বলেছে, সন্দীপ ঘোষকে 7 সেপ্টেম্বর শোকজ করে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বলেছিল 3 দিনের মধ্যে সন্দীপ ঘোষকে বলতে হবে কেন তার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হবে না। তিনি এখনো উত্তর দেননি। তারপরও কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আপনি বাতিল করলেন না? তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রাজ্য শাখা তৃণমূল বিধায়ককে এই চিঠি দিয়েছে। তার সাম্মানিক রাজ্য সম্পাদক হলেন তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।